সকলকে স্বাগত আর একটা নতুন ব্লগে। তো বন্ধু, এই ব্লগটা শুট করছি সিকিম থেকে আসার তাও 2 সপ্তাহ পর, কারণ একটু কাজ ছিল তো ওই জন্য ভিডিও বানানো হয়নি। কারণ এখানে 60টা ভিডিও আছে, ওটাকে আমার জুড়ে তারপরে তোমাদের কাছে ব্লগ হিসাবে দিতে হবে, ওই জন্যই ইচ্ছা করছিল না, কারণ অতগুলো ভিডিও বানাবো ল্যাব লাগছিল। আর ফাইনালি ব্লগটা এডিট করলাম। আর বন্ধু, সিকিম রাইডে আমি মারাত্মক লেভেলের এক্সপিরিয়েন্স করেছি, মানে হাই রোড থেকে শুরু করে পাহাড়ে, সেটা তোমরা ব্লগে দেখতেই পারবে। আর বন্ধু, ভিডিওটা দেখার পর অবশ্যই লাইক আর কমেন্ট করবে, আর তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করে দিও। এই সাবস্ক্রাইব করে দেওয়ার ব্যাপারটা আমি ফার্স্টে বললাম, কারণ আমি সারা ব্লগে একবারও বলিনি, ওই জন্য একটু ফার্স্টে বলে দিলাম, আর একবার পারলে লাস্টে বলে দেবো। তো চলো, দেখা হচ্ছে এবার মোটো ব্লগ সেটআপে। সো পুরো সকলকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে। এই ভিডিওটা আমি শুরু করছি একেবারে রোড দিয়ে, কারণ বেরোতে লেট হয়ে গেছিল। বেরোনোর টাইম ছিল হচ্ছে 5টা, এখন বাজে ঘড়িতে 6টা বাজতে গেল। ওই বাদ না, আর মেমোরি কার্ড যেহেতু নেই সেহেতু আমাকে কম কম ভিডিও করতে হবে। আর আমরা যাচ্ছি হচ্ছে সিকিম, আমাদের সাথে আর একটা বাইক যাচ্ছে। তো চলো এবার হাইওয়েতে গিয়ে দেখা হচ্ছে আবার। তো বন্ধু, এখন ঘড়িতে বাজে 6টা 17, আর আমরা উঠে পড়েছি কল্যাণী দিয়ে। আর আমার একটা হাত ছাড়লে হ্যান্ডেল কাঁপছে, জানি না কেন, কারণ বুঝতে পারছি না। আর কল্যাণী এক্সপ্রেসটা দারুণ করে দিচ্ছে, দারুণ। আই থিঙ্ক সাউন্ড ক্লিয়ার আসছে। সো গুরু, ঘড়িতে বাজে এখন 6টা 35, আর আমাদের জার্নির আজকে ফার্স্ট টোল গেট আমরা ক্রস করছি, কল্যাণী টোল গেট আই থিঙ্ক। তো চলো, আজকের জার্নির ফার্স্ট টোল গেট এটা আমাদের, কিন্তু টোল তো বন্ধ। ঘড়িতে বাজে এখন 8:30, আর আমরা কৃষ্ণনগর ক্রস করে সবে এখন বেতুয়াডুয়ারি ঢুকলাম। এরপরে আসবে বহরমপুর, তারপরে আসবে ডালখোলা। আমার যেহেতু কি বলবো, আর আমি বুঝতে পারছি আমার এটা ফার্স্ট রাইড, তো একটু চাপের আমার কাছে, তাও এটা করবো। প্রথমে ব্লগই বানাতে ইচ্ছা করছিল না, না বেকার একটু বানাই, তাহলে মুডটা চেঞ্জ হবে, ব্লগটা বানাই। তোমার সাথে কথা বললে তাহলে আস্তে আস্তে মুডটা চেঞ্জ হবে। এটা হচ্ছে বেতুয়াডুয়ারি ফরেস্ট এরিয়া, আর মারাত্মক গরম আছে, মানে অতটা গরম নেই, গরম আছে। একটু আগে যা ঘুম পাচ্ছিল, বাপরে বাপ। তারপরে একটু মুখে জল দিলাম, ব্যাস, আবার তারপরে রাইডটা শুরু করে দিলাম। আর আর আপাতত এখানে ট্রাফিক আছে, নাহলে রাস্তা ফাঁকাই আছে, অনেক রাইডার যাচ্ছে। সো বন্ধু, আমরা এখন চলে এসেছি আমাদের আজকে ট্রিপের সেকেন্ড টোল গেটে। আগে টোল গেটটা বন্ধ ছিল, এই টোল গেটটা ওপেন আছে। নতুন নতুন জায়গায় যাচ্ছি ভাই, এক্সাইটমেন্ট তো হবেই। টোল গেট ক্রস। আর এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স হচ্ছে 719 কিলোমিটার। ভাই মজাই লাগছে আমার। কানে ভাই হেডফোনে, মানে সরি 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 হেডফোন না। সো ভাই, ইন্টারকম জিনিসটা এত ইম্পর্টেন্ট, মানে কি বলবো, তোমার বোরিং লাইফটাকে একদম গানে গানে তুলে করে তুলবে। আমি উল্ফাল বকছি। হ্যালো। আর বহরমপুর এখান থেকে কত দেখলাম, তখন বহরমপুর ঢুকছি। বহরমপুর ঢুকের আগে মারাত্মক জ্যাম ছিল।
এই দেখো যখন তখন যেখান সেখানে ফোকাস ফোকাস করে লোকে বেরিয়ে যাচ্ছে। কে বলবে আমি ফার্স্ট টাইম 500+ কিলোমিটার করছি একদিনে, এখন অব্দি একটাও ব্রেক নিইনি, জাস্ট 1 সেকেন্ড দাঁড়িয়েছি, মুখে জল দিয়েছি, ঘুম পাচ্ছিল, কারণ ঘুম পেলে রাইড করা একদম পসিবল নয়, আর সেটাও রিস্ক হয়ে যায়। তার বদলে একটু দাঁড়াও, মুখে জল দাও, রাইড স্টার্ট করো। আহা কি সুন্দর রাস্তা। ভাই আমার 22 বছর বয়স, বেশি বয়সও না, এই বয়সে আমি জানি না কতজন এরকম রাইডে বেরোয়, আমার নিজের মাকে পিছনে বসিয়ে, বাবা অন্য বাইকে আছে। এখনো সকালে ব্রেকফাস্টও করিনি, বাজতে গেছে 10টা। ফরাক্কা 95। আর হ্যাঁ, তোমরা হাতে বলো আমি গ্লাভস ছাড়া কেন রাইড করছি, মানে তোমরা কেউ করো না, আমার গ্লাভস করে রাইড করলে কেমন হয়, মানে জানি কিছু হলে বলছি না এখন আর রাইড করছি তাই, কিন্তু যখন রাইড করবে তখন গ্লাভস অবশ্যই পরবে। আর অনেকেই রাইডার দেখতে পাচ্ছি, লোকে আজকে সানডে রাইড করে, আজকে আমরা সিকিম রাইডে করছি। ঘুরতে পারি এখন 10টা 7, আর আমরা চলে এসেছি আমাদের আজকে ডের 3 নম্বর টোল গেট। ভাই এতগুলো রাইডার দেখে সত্যি ভালো লাগছে, নিজে পজিটিভ ফিল আসছে। এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল গেট। এগুলো সবার ব্লগে দেখতাম, এখন আমি নিজের চোখে দেখছি। তো হলুদ 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 ছিল। ঘড়িতে বাজে 12টা, 12:30, আর আমরা এসে গেছি এই ফারাক্কা ব্যারেজে। আর ফারাক্কা ব্যারেজে প্রচুর জ্যাম আছে লরির, তো এইটুকুনি, পুরো চড়া পড়ে গেছে ওদিকে। A few moments later. সো ঘড়িতে বাজে এখন 2:50, আর আমরা এসে গেছি মালদার এখানে। বাবা মারা খাচ্ছে, মানে খাওয়া হয়ে গেছে, একটু বসে আছে, আর আমি একটু ভিডিও করিনি, ভাবলাম। এই যে বাইকগুলো এখানে দাঁড়িয়ে আছে, আমি ভুল বলেছি, ওটা স্ক্র্যাম ছিল, স্ক্র্যাম 440। তাও দেখো দুটো বাইক এই লুক দিচ্ছে। আমার বাইকে একটু বেশি লাগেজ হয়ে গেছে, ঠিক আছে, নিজেকেই বইতে হবে। বাবা ওটাতে বসেছিল আর আমি এটা চালাচ্ছি। এখন আছি মালদাতে, আর কি বলবো, প্রথমবার, বুঝতেই পারছো মুখ চোখ দেখে। আর দেখে একটা ছবি তুলবো, তারপরে আবার বেরোবো। এখান দিয়ে 300 কিলোমিটার মালদা থেকে, মালদা ঢুকবো। তো চলো দেখা হচ্ছে মোটর ব্লগসটাকে। জায়গায় জায়গায় একটু একটু গেলে এই ব্যারিকেড গুলো কেন ভাই, এত ব্যারিকেড কেন? কোনো স্টেটে নেই, সব যা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। ঘড়িতে বাজে এখন 6:12, আর আমরা ঢুকতে চলেছি হচ্ছে শিলিগুড়ি। আর শিলিগুড়ি ঢোকার আগে আমি ক্যামেরাটা অন করলাম, কারণ চায়ের বাগান দেখলাম। আর শিলিগুড়ি এখান থেকে
47 কিলোমিটার। রাইডটা শুরু করেছিলাম ভোর 6টার সময় আর এখন বেজে গেল সন্ধে 6টা, মানে অনেকক্ষণ। এটা আমার লাইফের ফার্স্ট এত লং রাইড, ভালো একটা এক্সপিরিয়েন্স গেইন করেছি এটা দিয়ে। পরে আরো এরকম লং রাইড করতে পারবো। চলো এই ভিডিওটা ভাবলাম এই শিলিগুড়ি থেকেই শেষ করি, শিলিগুড়ি ঢোকার আগেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর তোমরা কমেন্টে জানাবে কে কতক্ষণে গেছো শিলিগুড়ি। কোনো কম্পিটিশন না, জাস্ট আমি এটা জিজ্ঞেস করছি একটা। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে শিলিগুড়ি থেকেই একটা নেক্সট লেভেলের অ্যাডভেঞ্চারাস জার্নি থেকে। তো চলো বাই।